হ্যালো, গুড মর্নিং। তো সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার আপনাদের সাথে দেখা। তো আজকে গরমটা একটু কম লাগছে, কারণ এখন অনেকটাই সকাল, তো সূর্য সেভাবে ওঠেনি। তো শাড়ি পরেছি একটা আজকে আমি আর মা ম্যাচ করে শাড়ি পরেছি। তো আমরা যাব একটু পুজো দিতে। আসলে আজকে এটা আমাদের পুরো পাড়ার সবাই যাবে, তো পাড়ার কিছু লোকের সাথে আজকে আমরা যাচ্ছি। আজকে শীতলা পুজো, তো সেই জন্যই আজকে সেই মায়ের কাছে আমরা পুজো দিতে যাব। আর আজকে সারাদিন আমাদের কিন্তু কোনো রান্না বান্না হবে না। আমরা যে খাবারটাই খাবো ঠান্ডা খাবার খাবো, কোনো রকম গরম খাবার খাবো না। তো পাড়ার মেয়ে বৌদি তো সবাই মিলে আমরা টোটো করে চলে যাচ্ছি একটা কালীনগর বলে জায়গা আছে সেখানে। কালীনগর থেকে আবার আমরা নৌকা করে পার হব গঙ্গা, আর গঙ্গা পার হয়ে আমরা পেয়ারীনগর পৌঁছাবো। আর পেয়ারীনগর থেকে আবার আমরা টোটো করে চলে যাব। আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে সারগড়িতলা, মানে জায়গাটার নাম হচ্ছে সারগড়ি। আর মায়ের যে গাছতলাটা রয়েছে সেটা সারগড়িতলা নামেই পরিচিত। তো সুন্দর মাঠের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর এই পৌঁছে গেছি ঘাটের ধারে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা টোটোয় এসছি, মানে বাড়ি থেকে অনেকটাই দূর। আর টোটোয় যেহেতু এসছি, কোনো রকম মানে জার্নি যেটা সেটা বোঝাচ্ছে না। তো এখন আমরা এখান দিয়ে চলে যাচ্ছি। ওদিকে নতুন ফেরিঘাট হচ্ছে, যেটা এখনো চালু হয়নি। আর এই যে এদিক দিয়ে এখন নৌকা চলে, তো এই নৌকা দিয়েই আমরা যাব। আর কিছুদিনের মধ্যে ওখানে আমরা ভালোভাবে পার হওয়ার ব্যবস্থা হয়ে যাবে, তো ওখান দিয়ে পরের বার আসলে ওখান দিয়ে যেতে পারবো। এই যে দেখুন, এখান দিয়েই নতুন করে ব্যবস্থা করা হচ্ছে। তো এইদিকে নৌকা প্রায় লোড হয়ে গেছে, তো আমরা কিছুজন আছি বলে আমাদের জন্যই ওয়েট করছে। তো আমরা তাড়াহুড়ো করে নৌকায় এবার উঠবো। তো নৌকায় আগে উঠে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। নৌকায় উঠে পড়েছি, আর সামনে শুধু জল আর জল। ভীষণ ভালো লাগছিল, আর একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আর নৌকাটা যখন চলতে শুরু করলো তখন তো আরোই হাওয়া আর হাওয়া। তো আমাদের প্রায় পার হতে 5 মিনিট মতো লেগেছিল। তো সবটা নিয়ে, মানে এই দাঁড়ানো নিয়ে পার হওয়া নিয়ে 5 মিনিট মতো লেগেছিল। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এপার। আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে, আর একটা নৌকাও রয়েছে যেটা আমাদের সাইড দিয়ে যাবে। তো দেখতে ভীষণই ভালো লাগছে। আর জলটা কিন্তু একদম মানে কালো টাইপের ছিল। তো একটুখানি নৌকায় যেহেতু, তার জন্য ভয়ও লাগছিল, কিন্তু ঠিক আছে। নৌকাটার মাচা দিয়ে বেশ অনেক বড় করা রয়েছে, আর অনেকজন আছে, তো কোনো সমস্যা নেই। আমরা প্রায় পার হতেই চলেছি, আর একটা নৌকা ওই যে দেখুন ছেড়ে যাচ্ছে। তো এটা আমরা পৌঁছালাম পেয়ারীনগর। তো এই নামটা খুবই ভালো, কারণ আমার ছোট মামার মেয়ের নাম হচ্ছে পিয়ালি। তো এই পিয়ালি থেকে এটা পেয়ারি, তো বেশ শুনতে ভালো লাগে, আর মনেও থাকে বেশ জায়গাটার নাম। তো যাই হোক, আমরা এই পৌঁছে গেলাম এই পারে। আর এপার থেকে টোটোয় উঠি, তারপরে আবার কথা হবে আপনাদের সাথে। আর আমরা নৌকা থেকে নেমে একটু গঙ্গা জলও নিয়ে নিচ্ছিলাম, আর তার সাথে সবার মাথায় আমাদের জলও দিয়ে দিয়েছিল। মানে আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি, গঙ্গা স্নান করা হয়নি, তাই মাথায় গঙ্গা জল নিয়ে দিচ্ছিল। আর এই যে আমরা পুজোর জন্য যে জলটা লাগবে সেটা এই গঙ্গা থেকেই নিয়ে নিলাম। চলে এসেছি আরো একটা টোটোই, আর টোটোয় উঠে পড়েছি। আর এই টোটো করে আমরা একদম সারগড়িতলার যে মেন রোড রয়েছে সেই রোডে নামিয়ে দেবে। তারপরে ওখান থেকে কিন্তু আমাদের বহু হেঁটে ভেতরে যেতে হবে, আর সেখানে নানান ধরনের বাড়ি ঘর দেখতে দেখতে আমরা যাব। আর তার সাথে এই মেলার একটা স্পেশাল জিনিস আছে, সেটাও কিন্তু আপনাদের আমি দেখাবো। তো এখানে নেমেই মায়ের এই বয়স্ক মহিলাটার সাথে দেখা হয়ে গেল। ইনি মায়ের সাথে বৃন্দাবন গেছিল, তো সেই জন্যই মায়ের সাথে ওনার খুব সুন্দর পরিচয় রয়েছে। তো নেমেই দেখা হলো, কথা বলে নিল। আর এখন আমরা এই যে
মানে রোদ এখন অনেকটাই উঠে গেছে, তো ছাতা মাতা নিয়ে রেডি হয়ে চলে আসলাম। আর এই হচ্ছে একটা গেট, মানে মেন গেট করেছে একটা মন্দিরে যাওয়ার আগে, অনেকটাই আগে। আর এই যে দেখুন এইখানকার এই স্পেশালিটি, মানে এতগুলো করে চোং, তার সাথে এরকম মানে গাদা গাদা বক্সও থাকে, তো এইগুলোকে বাজায়। আর কি জোরে সাউন্ড হয় বুঝতেই পাচ্ছেন। শুধু এই একটাই না, এদিকে ওদিকে নানান জায়গায় থাকবে। কারোর তো আবার বাড়ির ভেতরেও এরকম বক্স নিয়ে এসে বাজায়। এইটা কিন্তু এই পুজোয় একটা মানে দারুণ জিনিস, দেখতে ভালো লাগে। সকালের দিকে যেহেতু আস্তে আস্তে বাজায়, ভালো লাগে। যত বেলা হয় এই সাউন্ড বাড়ে, লোকের ভিড় বাড়ে। তো এখানে আসলে সকালে আসাই ঠিক। তো এটা পূর্ব বর্ধমানের মধ্যেই পড়ছে। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাটির বাড়ি, আর মাটিগুলো লাল লাল, দেখতেও ভীষণ ভালো লাগছে। এটা আসলে 1.5 তলা, মানে একটা তলা ভালোভাবে রয়েছে, তারপরে একটা ছোট করে রয়েছে যেখানে মালপত্র রাখা যাবে। সেখানে দাঁড়ানো যাবে না, বসে বসে যাওয়া যাবে, কিন্তু দাঁড়ানো যাবে না, মাথায় ঠেকে যাবে তাহলে। তো আমরা প্রায় পৌঁছেই গেছি। আর অনেক প্রসাদ কিন্তু অনেক আগে থেকেই বসেছে, প্রসাদের দোকান নিয়ে, সন্দেশের দোকান নিয়ে। তো আমরা ওগুলো থেকে নেব না, কারণ এত দূর থেকে সেই খালি বাটা নিয়ে যাওয়া অসম্ভব, জুতো রাখার অসুবিধা। তো আমরা একদম মন্দিরের সামনে গিয়েই নেব। তো মাকে অনেকজনই দেখলেন টেনে টেনে ধরছে, তো আমরা সত্যিই এদিক থেকে নিই না, নেবও না, আমরা একদম মন্দিরের কাছে গিয়েই নেব। এই যে দেখুন এখানেও সেই রকম অনেক চোং, অনেক বক্স, মানে অসাধারণ লাগছে দেখতে। কিন্তু একবারে কালারফুল করে সাজিয়ে রেখে দিয়েছে। কিন্তু এইগুলো যখন বাজবে একসাথে, তখন ভাবুন কেমন পরিস্থিতি হবে এই জায়গায়। তো সেই জন্য সকাল সকালেই আমরা আসি, কারণ এখানে বেলায় ভিড় হয়। আর দেখুন কতজন কিন্তু ডন্ডি ঘাটে, অনেকে পাঠা বলির জন্য পাঠাও নিয়ে আসে। আর এখানে কিন্তু বলি এখনো বন্ধ হয়নি। এখানে মনে হয় আজকেই প্রায় 100-200 বলি হয়ে যাবে। সকালবেলায় যে হারে বলি হচ্ছে এখানে, মানে বলি দিয়ে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, যে হারে দেখতে পাচ্ছি, তাহলে কত সকাল থেকে হচ্ছে আর সারাদিন রয়েছে পড়ে। তো এখানে 3 দিন পুজো হয়। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তো এই বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের পুজো হয়। আগের দিন হয়ে গেছে আমাদের আশেপাশের পাড়ার, মানে ওদের আগের দিন হয়, আর আমাদের এই মাঝের দিন বুদ্ধ পূর্ণিমার দিন পুজো হয়। আর পরেও একদিন হবে, মানে বুদ্ধ পূর্ণিমার পরের দিনও যে পুজোটা হবে, সেটাও কোথাও না কোথাওকার লোকেদের এসে পুজো দেওয়ার নিয়ম আছে। তো এটা 3টে ভাগ রয়েছে। আমাদের মাঝের দিন, তো আমরা সেই দিনই একদম ভিজা ভাত, মানে যেটা জল দিয়ে রাখা ভাত হয়, তো সেই ভাতটাই খাই। আর তার সাথে চিড়ে মুড়িও খাওয়া যায়। আর বাড়ির একজন করে কিন্তু শুধু ভাত খেতে পারবে না, চিড়ে মুড়ি খাবে। তো এই মন্দিরের সামনে ইনি বসেছে, এনার কাছ থেকেই প্রত্যেকবার নিই। আর আমাদের বাড়ির কাছেই এনার বাড়ি, তো অনেকজনই আসে বাড়ির কাছে থেকে সন্দেশ বিক্রি করতে, কিন্তু এনারা যেহেতু মন্দিরের একদম সামনেই বসে, তো এখান থেকেই আমরা নিই। তো এই যে গাছটা, এই গাছতলাতেই আমরা পুজো দেব। তো এই টিনের তলাতেও কিন্তু একটা নাট মন্দির রয়েছে, সামনে মন্দির রয়েছে শীতলা মায়ের, সব দেখাবো। তো এখানে এই যে এই গাছটা দেখছেন, তো এই গাছের মধ্যে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে, শুধু একটা গাছ না, একটা গাছের সাথে জড়িয়ে অনেক রকমের গাছ রয়েছে। আর গাছটাকে কত সুন্দর করে একটা শাড়ি পরিয়েছে দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকটা গাছের ডালে কিন্তু মালা দেওয়া হয়েছে, নোয়া পরানো হয়, তার সাথে অনেকেই কিন্তু ঢিল বাঁধে। আর এখানে ঢিলা বাঁধার একটা বিশেষ মানে নিয়ম দেখলাম, সব প্যাকেটে করে বেঁধেছে, কেন জানি না, এটা সাধারণ মানুষেরই নিশ্চয়ই উৎপত্তি, সুতো ছেড়ে প্যাকেটে। তো সেটাই দেখলাম, চারদিকে প্যাকেটে করে বাঁধা। আর এই যে দেখুন কত চুড়ি শাখা সব ডালে ডালে পরিয়ে রেখেছে। আর এই যে ব্রাহ্মণরা এখানে সুন্দর করে কিন্তু পুজোও করে দিচ্ছে। তো নাম গোত্র দিয়ে এখানে পুজো হয়। আর যত বেলা যাবে তত কিন্তু লাইন বাড়বে। আমরা যেহেতু এসেই চলে এসেছি, মানে চান্স পেয়ে গেছি পুজো দেওয়ার, অনেকে আর একটু বেলায় আসলে পুরো লাইনে রোদের মধ্যে দাঁড়িয়ে কষ্ট করে দিতে হবে। তো এইখানে পুজো দিতে আসলে সকাল সকাল আসা একদম ঠিক। তো এখানে মনসা গাছও রয়েছে, বট গাছও রয়েছে, মানে অনেক ধরনের গাছই রয়েছে। তো আলতা সিঁদুরটা যেহেতু প্যাকেট থেকে বের করে নেয়নি, মা এখানে আলতা সিঁদুরটা পাশে দিয়ে দিচ্ছে, কারণ এগুলো তো মায়ের জন্যই নিয়ে এসেছি, বাড়ি কেন নিয়ে যাব। আর এই যে আমাদের পাশের বাড়ি যারা গেছিল, তো তাদের নোয়াটা নেয়নি, তো ও নোয়াটা গাছে পরিয়ে দিচ্ছিল। আর
এখানে এই যে গাছপালা, এখানে মা জল দিয়ে ধুয়ে দেবে এবং মোমবাতি জ্বালাবে। তো আজকের ভিডিওটাই এইটুকুনি আমি রাখলাম। পরের ভিডিওতে আমি মা শীতলার মন্দিরটা দেখাবো, আর তার সাথে এখানে এসে আর যা যা করলাম সব দেখাবো। আজকের ভিডিও দেখালে অনেক বড় হয়ে যাবে, তো সবাই পরের ভিডিওটাও দেখবেন, একদম মিস করবেন না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।